ছোটবেলায় মেঘচোর গল্প পড়েছিলাম, মনে আছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে সাহারা মরুভূমিতে নিয়ে যেতেন। আমরা ভেবেছিলাম সেটা শুধুই কল্পনা, কিন্তু 2026-এ দাঁড়িয়ে মনে হচ্ছে না, এটা সত্যি। বিল গেটস আর একদল বিজ্ঞানী ঠিক এই মেঘ চুরির আধুনিকভাবে পরিচালনা করছেন। কিভাবে সেটা তো জানতে হচ্ছে। আসলে এর মাসুল হয়তো আমাদের কলকাতাকেও দিতে হতে পারে। এই যে এত সুন্দর পরিবেশ, এই যে বৈচিত্র্য, এই যে নীল মেঘ, এই সমস্ত কিছুই হয়তো হারিয়ে যেতে পারে। বিল গেটস অর্থায়ন করেছেন সোলার জিও ইঞ্জিনিয়ারিং নামে এক প্রজেক্টে। সহজ কথায়, আকাশের রাসায়নিকের এক কৃত্রিম সাদা পর্দা তৈরি করা হবে, যা সূর্যের তাপকে মহাকাশে ফিরিয়ে দেবে। গ্লোবাল ওয়ার্মিং কমানোর নাম করে তারা আসলে প্রকৃতির রিমোট কন্ট্রোলটা হাতে নিতে চাইছে। কিন্তু ভাই, প্রকৃতি কি এতই সোজা? এখন প্রশ্ন হলো, আমাদের কলকাতার কি হবে? বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন। মৌসুমি বায়ুর 12টা তো বাজবে। বর্ষাকালে বৃষ্টির বদলে হয়তো দেখা দিতে পারে ভয়াবহ খরা। সূর্যের আলো কমে গেলে বাংলার ধান আর সবজি চাষে ধস নামবে, ফলে ফসলের সংকটও দেখা দেবে। নীল আকাশের মৃত্যু হবে। আমাদের চিরচেনা সেই আকাশ হয়ে যাবে ফ্যাকাশে সাদা বা দুধের মতো বর্ণহীন। আমরা কি এমন কলকাতার জন্য প্রস্তুত? পুরন্দর চৌধুরীকে তো গল্পের শেষে থামানো হয়েছিল সেই মেঘচোর গল্পে, কিন্তু বিল গেটস আর এই এলন মাস্কের মতো টেক জায়েন্টদের কি থামানো সম্ভব? দূষণ না কমিয়ে প্রকৃতির ভারসাম্য কি এই বিপজ্জনক খেলায় আদৌ সমাধান হবে, নাকি আমরা অজান্তেই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি? যাই হোক, এত বড় বড় লোকেদের মাঝখানে আমি কি আর বা করতে পারি? আমি আপনাদের কাছে জাস্ট এই যে তথ্যটা তুলে ধরলাম। আপনার কি মনে হয়, আধুনিক এই মেঘচোরদের কি সমর্থন করা উচিত? কমেন্ট করে জানান। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে।